আসসালামু আলাইকুম। আমি ইকো প্রিন্ট করার জন্য একটা টপস নিয়েছি। এই টপসটি আমি সোডা অ্যাশ পানিতে 45 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কাপড় থেকে পানিটা নিংড়িয়ে আমি হালকা শুকিয়ে নিয়েছি এবং এখন আমি ইকো প্রিন্ট করার জন্য কাপড়টাকে রেডি করেছি। রেডি করার পরে এখন আমার প্রয়োজন হবে টপস, একটা সিজার, কস্টেপ এবং আমি হ্যামার নিয়েছি। এই হ্যামার দিয়ে আজ আমি ইকো প্রিন্ট করব। এবং আমার এখানে নিয়েছি আমি কিছু জবা ফুলের পাতা, কিছু কাগজি ফুলের পাতা এবং আমি কিছু গোলাপের পাপড়ি। আমি এটা দিয়ে এখন আমার ইকো প্রিন্ট শুরু করব। আপনাদের সুবিধার্থে আমি সব কিছু এখানে দেখিয়ে দিলাম যে আমি কিভাবে কাজ করছি। এবার আমি আমার কাপড়টাকে রেডি করব, ডিজাইনটা আমি কিভাবে করতে চাই। ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন। এটা আমার ইকো প্রিন্টের ফাইনাল লুক। আমি এটাকে ওয়াশ করে নিয়েছি। ওয়াশ করে এখন একটু শুকানোর জন্য দিয়েছি। আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে ফাইনাল হলে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এটা ন্যাচারাল ডাই করেছি, এতে কোনো কেমিক্যাল আমি ইউজ করি নাই এবং এটা হার্মফুল না। এটা হচ্ছে অর্গানিক কালার। বেবিদের জন্য এটা খুব সুটেবল একটা কালার হতে পারে এবং এখন সবাই ইকো প্রিন্টের প্রতি আগ্রহ হতে পারে। আমরা যদি ইকো প্রিন্ট ইউজ করি কেমিক্যাল ছাড়া, তা সেটা স্বাস্থ্যের জন্য উপকার।